আরজিকর মামলায় নতুন মোড়। আরজিকরের দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচারে অনুমোদন দিল রাজ্য, আর 7 দিনে চার্জ ফ্রেম করতে নির্দেশ হাইকোর্টের। অর্ণব রয়েছেন আমার সঙ্গে, আরেকটু ডিটেলে জানবো। অর্ণব, দেখো, আরজিকরের 9 আগস্টের পর থেকে যেভাবে ঘটনাক্রম এগিয়েছে এবং সেখানে নতুন একটা মাত্রা যোগ হয় যখন কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে পায় সিবিআই আরজিকরের দুর্নীতিকাণ্ডে, এবং এই দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত আকারে সন্দীপ ঘোষের নাম সবার আগে সামনে নিয়ে এসেছিল সিবিআই এবং একই সঙ্গে মামলাকারী। সেই ঘটনায় 29শে নভেম্বর 2024 চার্জশিট সিবিআই আগেই দিয়েছিল বেশ কয়েকজনের নামে এবং একাধিক কোম্পানির নাম। কিন্তু চার্জশিট দেওয়ার পরেও যেহেতু তৎকালীন প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে চার্জ ফ্রেম করতে গেলে অনুমতি লাগবে রাজ্য সরকারের। রাজ্য সরকার সেই অনুমতি দিয়েছে, অর্থাৎ রাজ্য সরকারও চায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের বিচার হোক। আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্যের অনুমতি দেওয়ার কারণে 7 দিনের মধ্যে সিবিআইকে এই মামলার চার্জ ফ্রেম করতে নির্দেশ দিয়েছে এবং একই সঙ্গে তারপর যত দ্রুত সম্ভব, অর্থাৎ আগামী প্রথম সপ্তাহ ফেব্রুয়ারি মাসে তার মধ্যে চার্জ ফ্রেম এবং তারপরে যত দ্রুত সম্ভব বিচার প্রক্রিয়া সম্পন্ন করারও পর্যবেক্ষণ রেখেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আর যেহেতু সিবিআই তদন্ত প্রায় শেষ পর্যায়ে, তাই ইডি এই মামলায় ইসিআর করে তদন্ত শুরু করেছে এবং তারা আস্তে আস্তে তদন্তে এগিয়ে নিয়ে যাবে এমনটা জানিয়েছেন ইডির আইনজীবী। অতনু, ধন্যবাদ।